নমস্কার। আজকে আমার লাইটের সফট বক্সটা এলো। আমি এটা কিনেছি ডিজিটেক থেকে। কাঁচিটা নিয়ে আয়। মোটা কাঁচি থাকলে ভালো হতো। একটু সরিয়ে দেখ। দেখি কি আছে। এটা গ্রিন ডিফিউজার থাকবে দুখানা, একটা ভেতরে একটা বাইরে। এটা কিছু একটা এটা আগে এখানে একটা সুইচ আছে। কোথায় সুইচ? এই যে ও তুমি এটা বলি না তো কত বলতে এসেছিল? এটা 65টাই আমার এইখানে মোটামুটি ইনডোর এগুলোর জন্য ঠিক আছে। এর থেকে বেশি নিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে। এবারে ডিফিউজারটা প্রথমে ভেতরেরটা। ছোট ভেতরেরটা হচ্ছে এই রকম। এবারে অন্যটা দে। এটা এখানে তাই তো? আনি হানিকম হচ্ছে গিয়ে সবচেয়ে উইক। সবচেয়ে তাড়াতাড়ি এগুলো নষ্ট হয়। নষ্ট হয়ে যায়? ওই ইউজ করতে করতে হয়ে যায়। আবার কিনতে হয়? হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে হানিকম। ঠিক আছে। এইবার এটা লাইটে অ্যাটাচ করব। আমাদের সফট বক্স রেডি। আউটপুট
সামনে দেখতে পাচ্ছেন। আমি এখন আমার রিং লাইটটা ব্যবহার করছি। রিং লাইটে কী কী অসুবিধা, প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা অনেকখানি আলোকিত। রিং লাইটের মধ্যে লাইটটাকে আমি ওয়েল ডিরেক্টেড করতে পারছি না, এটা একটা প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে এই রিং লাইটটা, এটার মধ্যে কিন্তু ওয়ার্ম লাইট আর কুল লাইট রয়েছে, কিন্তু আমি এটার মধ্যে কোনো রকম কালার টেম্পারেচার আমি সেট করতে পারছি না। মনে করুন আমি এখানে চাইছি 5600 কেলভিন, আমি কিন্তু এটার মধ্যে সেট করতে পারবো না। আমি যখন এটা ব্যবহার করি তখন আমাকে কী করতে হয়, যে মোটামুটি একটা মাঝামাঝি কালার টেম্পারেচারে রেখে, মানে আন্দাজ অনুযায়ী তারপরে আমাকে হোয়াইট ব্যালেন্স সেট করতে হয় ক্যামেরায় ম্যানুয়ালি। প্রথম প্রবলেম যেটা আছে যে আমি লাইট চারদিকে যে ছড়িয়ে যাচ্ছে সেটাকে আমি ডিটেক্টেড করতে পারছি না, শুধুমাত্র আমার দিকে। এর একটা সলিউশন হচ্ছে যে এটার মধ্যে কোনো রকম ব্ল্যাক কালারের কার্ডবোর্ড দিয়ে চারপাশ দিয়ে ঘিরে দেওয়া, এইটা করা যেতে পারে। কিন্তু আমার কাছে যেটা হচ্ছে গিয়ে এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন নয়। গোজামিল দেওয়া কাজ আমি একদম পছন্দ করি না। এই কারণেই আমার প্রপার লাইট আর সফট বক্সে যাওয়া। এছাড়াও দেখতে পাচ্ছেন যে আমি যে ব্যাকগ্রাউন্ডে যে ছোট লাইট ব্যবহার করেছি এখানে আর এই সাইডে, সেগুলো কিন্তু প্রপারলি ভিজিবল হচ্ছে না, যেহেতু এই লাইটটা চারদিকে অনেক বেশি ছড়িয়েছে। এইবারে চেঞ্জ করা যাক। মেন লাইট আমি ব্যবহার করব হাইফিনের, আর তার মধ্যে আমি যে সফট বক্সটা কিনেছি সেটা অলরেডি ফিট করেছি। এইবার দেখব যে কীরকম টাইপের চেঞ্জেস আমি পাচ্ছি। এইবারে আমি আমার লাইট চেঞ্জ করে নিয়েছি, সফট বক্সও এটার মধ্যে আমি অ্যাটাচ করে দিয়েছি। দেখে বুঝতেই পারছেন যে কতখানি চেঞ্জ হয়েছে। লাইট আমার ওপরে পড়ছে, ডিফিউজড হয়ে পড়ছে। এটার মধ্যে দুটো ডিফিউজার আছে, তারও ভেতরে ডিফ্লেক্টর আছে। একদম ওপরের লেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে গ্রিড। এই গ্রিডটা কী করে লাইটটাকে ডিরেকশন দেয়। লাইট ম্যাক্সিমাম আমার ওপরেই পড়ছে, শুধু আমার যে ব্যাকগ্রাউন্ড, এই দিকের লাইট এই দিকের লাইট দুটোই কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার একটু দামটাও বলে দিই। আমি যে লাইটটা কিনেছি সেটা হচ্ছে গিয়ে হাইফিনের 150 ওয়াট RGB লাইট, সঙ্গে স্ট্যান্ড। আর যে সফট বক্সটা কিনেছি সেটা হচ্ছে আপনারা দেখেছেন ডিজিটেকের। এই পুরো প্যাকেজটা, যে সফট বক্সের যে প্যাকেজটা, সেটার মধ্যে মেন হচ্ছে গিয়ে আমব্রেলাটা রয়েছে, ভেতরে একটা ডিফ্লেক্টর রয়েছে ছোট মতন যেটা ছিল, তার উপরে দুখানা ডিফিউজার রয়েছে, আর তার সাথে একদম বাইরে এই গ্রিডটা রয়েছে। এবার একটু দামটা বলে দিই। হাইফিনের যে দামটা রয়েছে, এখন আমি জাস্ট এমআরপিটা বলবো, 8500। স্ট্যান্ডটা এমআরপি রয়েছে 715 টাকা। আর এই লাইটের যে সফট বক্স রয়েছে, পুরো প্যাকেজটা রয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে 4699 বা 4700 টাকা। আমি যা বললাম সেটা হচ্ছে গিয়ে এমআরপি, আপনি এর থেকে অনেক কম দামেই পাবেন। যে সফট বক্সটা কিনেছি সেটা হচ্ছে গিয়ে 65 সেন্টিমিটার, এছাড়াও 85 সেন্টিমিটার আছে, 105 সেন্টিমিটার আছে, তারও উপরে আছে 65 সেন্টিমিটার ইজ এনাফ ফর স্মল সেট আপ। তাহলে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।